হ্যালো বিউটিফুল পিপল, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা কি ভাবছেন বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে? আমার ধারণা বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অত্যন্ত স্ট্যাবল অবস্থায় আছে। বাংলাদেশের বিরোধী দলসমূহ জুলাই সনদ নিয়ে যে হাঁসফাঁস শুরু করেছিল তারা কিছুটা ঝিমিয়ে গেছে। তাদের রাজনৈতিক কর্মসূচি যে হঠাৎ করে বেগবান করা হয়েছিল তা সরকারি দলের সংসদে প্রোঅ্যাক্টিভ ভূমিকার কারণে তারা বিরোধী দলসমূহ কিছুটা ভীত হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। চট্টগ্রামের বৈরী আবহাওয়া, জলজট পরিস্থিতি নিয়ে সরকার কিছুটা বিব্রত ছিল। এই বিব্রত ভাবটি তারা বিগত সরকার সমূহের উপর দায় চাপিয়ে কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে। চট্টগ্রামের জলজটের সমস্যা এটি পুরনো, কিন্তু এটি সমাধানের জন্য যে অত্যাধুনিক প্রচেষ্টা গ্রহণ করা দরকার ছিল সেটি হয়নি, যে কারণে সমস্যাটি এখনও রয়ে গেছে। বাংলাদেশের সীমিত সম্পদকে যে কার্যকর ব্যবহার করার প্রবণতা নাই সেটি এখানে দৃশ্যমান হয়েছে। এখানে প্রচুর সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা হয়েছে, কিন্তু চট্টগ্রামের জলজট সমস্যার বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রামের কিছু অঞ্চলকে রাস্তাঘাট উঁচু করা হয়েছে, কিছু খালকে খনন করা হয়েছে, সেক্ষেত্রে কিছুটা জলজট সমস্যার সাময়িক উন্নতি হয়েছে বটে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত সামাল দেওয়ার মতো সেটি কার্যকর নয়। এছাড়া আগামী সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আদৌ অনুষ্ঠিত হবে কিনা সময় মতো সেটি নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল হিসেবে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটি নিয়ে বর্তমানে কার্যকর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ভীতি বিরাজ করছে। এছাড়া সামরিক শাসন এখনও তুলে নেওয়া হয়নি। গণতন্ত্রের পাশাপাশি সামরিক শাসন প্যারালালভাবে চলছে অজানা কারণে। বর্তমানে পুলিশিং ব্যবস্থা কার্যকর এখনও থাকার কারণে সামরিক শাসন এখনও বিদ্যমান রয়েছে বলা যায়।